আচ্ছা, তোমরা কি আম চুরি করে খেয়েছো? কে কে খেয়েছো গ্রামে গিয়ে? আর গ্রামে কি কি করলাম দেখতে থাকো ব্লগটা। হ্যালো গাইস, তোমরা অনেকেই জানো যে আমি আগের ভিডিওতে আমি যে গ্রামে এসে অফিসে এসেছিলাম। একটা অফিসে আসার পর আমরা গেলাম হচ্ছে জয়ন্তর রুমে, মানে রুমে বলতে দোকানে এসে দেখি যে অনেকগুলো আম রাখা আছে। আমরা বুঝতে পারলাম না কিসের আম আছে ভাই। তারপর বেশি ভাবনা চিন্তা না করে তাড়াতাড়ি করে আমগুলো নিলাম, ফটাস করে এবার বাড়ি চলে আসলাম। আর জানো তোমরা গাইস, আমি আম খেতে এত ভালোবাসি। দেখো, বেশি খেলে ঘুমও বেশি পাই, তো ঘুম পেতে পেতে দেখো ভাইরাও খেলো। তারপর আমার আম খাওয়াটা দেখো। দেখো দীপ দায়িত্ব এতগুলো আম একলা থেকে খেয়ে দিল। না গাইস, আমি অতগুলো আম খাইনি, সবাই মিলে খেয়েছিলাম। ও একটু বেশি ব্যাড বকে। তো যাই হোক, আম খাওয়ার পর্ব শেষ হলো এখানে। তো তাও এতগুলো তো গোছাতে হবে, সব পরিষ্কার করে তারপর আমরা একটা চ্যালেঞ্জ খেললাম। কিসের চ্যালেঞ্জ জানো তোমরা গাইস? দেখো, পুশ আপ চ্যালেঞ্জ, ডায়মন্ড পুশ আপ। আমি মেরেছিলাম 30টা, জয়ন্ত মারলো 20টা, আর দীপক সপ্তাহে মেরেছিল বেশি 40টা। তো এখান থেকে হাঁপিয়ে যাওয়ার পর আমরা বললাম যে স্নান করতে যাবো এখন নদী। তো জয়ন্ত বলছে আমার মুখে ফোন ভরে দে। তো যাই হোক, পবিত্র এখান থেকে ভিডিও ব্লগ করছিল, তো আমাকে বারবার করে মুখ নিচ্ছিল। আমি বললাম মুখ নিস না, একটু কালীমার মন্দিরটাও নেই। তো কালীমার মন্দিরটা নেওয়ার পর এত রোদ, আমরা দুজন মিলে ঢেকে ঢুকে গেলাম নদী। তো নদীতে স্নান করতে নেমে এসে সবাই দেখো একবার সবারই বডি সিক্স প্যাক গুলো। আমার তো সিক্স প্যাক খুব আছে। তো এখান থেকে নেমে গেলাম নদীতে, অনেকদিন পর নদীতে যাচ্ছি, তো খুব ভয়ও লাগছে আবার ভালোও লাগছে। আর নদীতে স্নান হয়ে গেল, এখান থেকে স্নান করার পর এখন যাবো বাড়ি। যারা যারা মালদা থাকে তারা জানে যে জলের মধ্যে কত আয়রন, কিন্তু গ্রামের জলে ভাই সত্যি বলছে কোনো আয়রন নাই। আর প্লাস পুকুর হতে পারে নোংরা, কিন্তু খুব ভালো পরিষ্কার। তো সবাই স্নান দান করে নিল, এখন যাবে বাড়ি। তো আজকের জন্য এটুকু থাক, পরে দেখা করি।